এই ভিডিও দেখার পর আমাকে যদি কোনো দলের দালাল মনে হয় কোনো সমস্যা নাই। আপনি যদি আপনার বিবেক কোনো দলের কাছে বন্ধক দিয়ে রাখেন তাতে আমার কিছু করার নাই। আমি কথা বলবো ফ্যাক্ট দিয়ে, আমি কথা বলবো ডাটা দিয়ে, আমি কথা বলবো এক্সাম্পল দিয়ে। কোনটা যদি আপনার দ্বিমত থাকে সেটা আপনি সুন্দরভাবে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। চলেন শুরু করি। চাঁদাবাজি বন্ধ হয় না কেন? পলিটিক্যাল শেল্টার ছাড়া কখনো কাউকে দেখবেন না চাঁদাবাজি করতে। আপনি চাঁদাবাজি করতে চান, আপনাকে চাঁদা দিবেন। আমি চাঁদাবাজি করতে গেলে আমাকে চাঁদা দিবেন না, উল্টা যেটা দিবে সেটা হচ্ছে মায়ের। আগে চাঁদা আদায় করা হতো বা আগে চাঁদা চাওয়া হতো আওয়ামী লীগের নামে, এখন চাঁদা চাওয়া হয় বিএনপি নামে। বরং কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগ আমলে যদি চাঁদা 100 টাকা চাওয়া হতো, এখন চাওয়া হয় 200 টাকা। অর্থাৎ আওয়ামী লীগের চাইতে এখন 100 গুণ বেশি চাঁদা চাওয়া হচ্ছে, সেটা বিএনপির নাম ব্যবহার করে বা বিএনপির নামে। এর আগে ফুটপাতে ব্যবসা করছি, আগে যদি 100 টাকা নিত এখন 200 টাকা দিতে বাধ্য। তারা হয়তো প্রকাশ্যে নেয় না, কিন্তু দিতে বাধ্য। না দিলে উঠাই দিব, হুমকি দেয়, ব্যবসা করতে পারবা না, রাস্তায় থাকতে পারবা না, উঠে নিয়ে যাবো, মালামাল ফালাই দেয়। কিন্তু আর আগের চেয়ে ভয়ঙ্কর হয়েছে, শুধু হাতটা বদল হয়েছে। এই জায়গাটাতে সমকালের একটা রিপোর্ট আপনাদেরকে দেখাই। শীর্ষ সন্ত্রাসী রাজনৈতিক নেতাকর্মী এখন রাস্তা ও ফুটপাতের নিয়ন্ত্রক। এই রিপোর্টে স্পষ্ট উঠে এসেছে কোন এলাকায় কে চাঁদাবাজি করছে। অনেক এলাকায় আওয়ামী লীগের বদলে চাঁদাবাজদের তালিকায় উঠেছে বিএনপি নেতাকর্মীদের নাম। চাঁদাবাজির হোতা হিসেবে রাজধানীর 2-1 শীর্ষ সন্ত্রাসীর নামও সামনে এসেছে। কোন কোন এলাকায় বদল হয়েছে শুধুমাত্র লাইনম্যানের। ইমনের ইশারা চাঁদাবাজি চলে নিউ মার্কেটে, গুলিস্তানে বিএনপি নেতা, ফার্ম গেটে সুইডেন আসলাম, এরকম আরো বেশ কয়েকজনের নাম নিচে এইভাবে দেওয়া হয়েছে। সিমিলার আরেকটা রিপোর্ট দেখেন বিবিসির। মুখ বদলালেও চাঁদাবাজি থামেনি পরিবহনে। ঢাকাতে এই দিনে আদায় 2 কোটির বেশি। এই প্রতিবেদনে আওয়ামী লীগের রিপ্লেসমেন্টে বিএনপি নেতা কর্মীরা হয়েছে বলে দেখানো হয়, এমনকি নাম ধরে ধরে রিপোর্টে তুলে এনেছে। কিন্তু তারপরেও কেন এদেরকে ধরা হচ্ছে না বা এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? বিকজ অফ পলিটিক্যাল শেল্টার। আরো 2টা শিরোনাম দেখাই। বিএনপি নেতা